হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে দুপুর 12:30 পৌনে একটা এরকম হবে। তো আমি এখন আছি আমাদের বাগানে। তো এই দুপুরবেলাও দেখো আমি সোয়েটার পরে আছি, তার কারণ আমাদের এখানে না প্রচুর ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তো কি আর বলবো, তো রৌদ্রু টদ্রু তো নেই। তো তার রৌদ্রু নেই, তারপরও আমি খুবই একটা কঠিন একটা কাজ করেছি। তো কি কাজ, তো সেই কাজটা করে কি আমি খুবই ভুল করলাম। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কাজ করেছি। তো চলো যাওয়া যাক। তো আমি আছি এইগুলো হচ্ছে আমাদের বাগান। তো আমি আছি যেখানে আমরা ধান শুকাতে দিয়েছিলাম, তো সেখানে। তো ব্যাপারটা হচ্ছে বলেই দিই, তো আমি না অনেকগুলো কাপড় ধুয়েছি। তো তোমরা তো জানোই যে আমি কদিন আগে দিদিদের বাড়ি ঘুরে আসলাম। তো দিদির বাড়ি থেকে ঘুরে আসার পর না আমি যে কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম, তো সেই কাপড়গুলো এখনও মানে ধোয়া হয়নি। আমি দিদির বাড়ি থেকে এলাম তো তিন চার দিন হবে, এখন পর্যন্ত আমি কাপড়গুলো ধুতে পারিনি, কারণ রোদ্রু নেই, কী করব। তো তারপরেও আজকেও রৌদ্র নেই, তারপর আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো এখন শুকাতে তো লাগবে মনে হয় 3-4 দিন। তো কি করব, তো এতদিন তো আর রাখা যায় না, তো ভাবলাম যে আজকে ধুয়েই দিব। তো এই দেখো গাইস, আকাশটা কীরকম খোলা হয়ে আছে, তো রৌদ্র নেই। এই দেখো আমি ধুয়ে দিয়েছি, তো রৌদ্রতে একটুকু নেই। তো জানি না কদিন লাগবে শুকাতে। তো দেখো সকালবেলা ধুয়ে দিয়েছি, কিন্তু 7টা-8টার ওইদিকে এখন পর্যন্ত দেখো জল পড়তেছে। এই দেখো জল পড়তেছে। তো কি আর করব, না সকালেও কিছু করার নেই, আর গন্ধ করার কোনো ভয় নেই, কারণ আমি কমফোর্ট দিয়েছি এগুলোতে। তো কাজটা করে কি খুবই ভুল করলাম, তো তোমরাই বলো তো। তো আর তোমরা বলো তো এতদিন কি রাখা যায় কাপড়গুলো, তো নোংরা কাপড়গুলো। তো যাই হোক, তোমাদের এখানে কীরকম রোদ্রু তো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বাড়ি যাওয়া যাক। এই দেখো এইখানে আছে আমাদের গরুগুলো। তো এই যে আমাদের শিকন কাঠ বাগান, বাঁশবাগান। তো চলো বাড়ি যাওয়া যাক। এই দেখো এখানে ছিল একটা দেবদারু গাছ, তো গাছটা কেটে দিয়েছে। তো দেখো কতগুলো খড়ি হয়েছে গাছটার। আর দেখো আর একটা ঠোম এখানে আছে, কত লম্বা দেখো। এই গাছটা আসলো দেবদারু গাছ। তো চলো বাড়ি যাওয়া যাক। তো দেখো গেট বন্ধ, কারণ মা বাড়িতে নেই। মা যেহেতু বাড়িতে নেই, সেই জন্য আমি মানে গেটটা বন্ধ করে রাখছি, না হলে আবার যখন তখন ছাগল গরু এসে আমাদের ফুল গাছ টুল গাছ সব কিছু মানে খেয়ে চলে যাবে। তো সেই জন্য আমি দড়ি দিয়ে একটু বেঁধে রাখলাম। দেখো আমাদের ফুল গাছগুলো কতটা সুন্দর, এইগুলো যদি খেয়ে চলে যায় তাহলে কি ভালো লাগবে বলো। তো তারপর আমি গেটের বন্ধ করে আসার পর এখন যেহেতু বাজে 2টো, তো এখন আমি শোবো মানে একটু রেস্ট করব। তো সেই জন্য আমি মোজা পরে নিচ্ছি। তোমরা ভাবতে পারবে না যে শীতকালে আমার পা এতটা ঠান্ডা হয়ে আসে যে কিছুতেই গরম হয় না। তো কম্বলের তলেও এতক্ষণ আমি যদি 1.5 ঘন্টাও শুয়ে থাকি, তারপরেও মানে আমার পা কোনো দিনও গরম হবে না। তো সেই জন্য আমি মোজা পরে নিলাম। তো তারপর আমি 3টা চড়াই এনেছিলাম, তো সেই চড়াইগুলো এদিক ওদিক যাবে। তো সেই জন্য আমি মানে চাউল দিয়ে মানে বাড়িতেই রাখছি চড়াইগুলোকে, যে যাতে এদিক ওদিক যেতে না পায়। তো দেখো আমি চাউল দিলাম, কতটা সুন্দর করে ওরা এখন খাচ্ছে। তো দেখো সকাল থেকে কি করেছি তা তো কোনো ভিডিও করিনি। তো এখন ঘুম থেকে উঠে তো ঘুমাই তো নাই, তো এমনি মোবাইল দেখেছি শুয়ে শুয়ে। তো এখন রেস্ট টেস্ট করে ওঠার পর তো এখন বিকাল বাজে 3:30। তো এখন আমি ঘর ঝাড়ু দিতে লাগলাম, কারণ বিকালের কাজ তো করতেই লাগবে। আর এখন যেহেতু সন্ধ্যা তাড়াতাড়ি লাগে, তো বেলা তো তাড়াতাড়ি ডুবে যায়। তো সেই জন্য মানে 3:30টার সময় উঠে আমি উঠান ঝাড়ু দিচ্ছি। আর বৌদি ওদিকে মানে গরু টরু আনতেছে, তো গরুকে খের টের কেটে দিচ্ছে, তো এগুলো করছে। আর আমিও এদিকে ঘরটা ঝাড়ু দিচ্ছি। তো তোমরা এখন ভাবতেছি যে আমি ডেলি ভ্লগ করব। তো তোমরা যদি আমার ভ্লগ দেখতে চাও, ডেলি আমি বাড়িতে সারাদিন কী করি না করি এগুলো যদি দেখতে চাও, তাহলে কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি প্রতিদিন এইভাবে ভিডিও করব। তো তারপর আমি মোজা টোজা খুলে, তো এখন যেহেতু উঠান ঝাড়ু দিব, তো সেই জন্য মোজা টোজা খুললাম। তো এখন দেখো আমি উঠান ঝাড়ু দিচ্ছি। তো এইভাবেই আমাদের দিনটা কাটে। তো দেখো
এখন উঠান ঝাড়ু দিচ্ছি। তো আমার উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। তো এখন আমি ঝাড়ুটা দেখো হাতে করে নিয়ে কলের পাড়ের দিকে আসতেছি, কারণ আমি এখানে ঝাড়ুটা রাখবো। তারপর আমি বালতি করে জল নিয়ে এদিকে আসলাম, কারণ ফুল গাছগুলোতে জল দিতে হবে। কারণ আজকে না সকালে জল দেওয়া হয়নি, তো আমার মনে ছিল না, তো সেই জন্য বিকালে দিচ্ছি। তো আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করি সকাল বিকাল, যদিও মাঝে মধ্যে বাদ যায়। তো দেখো জল দিচ্ছি এখন আমি। তো ফুল গাছগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে। তারপর এখানে বৌদি কলার থোর বাছতেছে, তো আমরা তো এটাকে কলার থোরে বলি। তো দেখো পলিথিন হাতে বেঁধে নিয়েছে, না হলে হাতটা কালো হয়ে যায়, তো সেই জন্য। তারপর আমি যেহেতু ঘর টর উঠান টুঠান ঝাড়ু দিলাম, তো এখন তো একটু ফ্রেশ হতেই হবে। তো সেই জন্য আমি এখন একটু ফ্রেশ হতেছি। তো দেখো আমি এখন হাত মুখ ধোবো। তো এইভাবে আমার সারা দিনটা কাটে। তো দেখো এখন ফ্রেশ তো হয়ে গেছি। তো এখন আমি হাত মুখ মুছতেছি। তো তারপর ঘরে এসে দেখি কারেন্ট নেই। তো দেখো তারপর আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলিয়ে মানে ঘরটাকে একটু আলো করলাম। তো এখন যেহেতু কারেন্ট নেই, তো সেই জন্য আমাকে সোলার লাইট দিতে হবে। তো দেখো কারেন্ট নেই এখানে, তো সারাদিন ছিল, তো এখন নেই। তো দেখো আমি এখন সোলারের লাইট জ্বলিয়ে দিব। তো এই দেখো এখন কারেন্ট না এলেও কোনো টেনশন নেই, কারণ আমার ঘর আলো হয়ে গেছে। তো এখন আমি মাথাটা একটু ভালো করে চিড়ে আসলে, তো এখন জল গরম দিতে গেলাম। তো এখন যেহেতু কারেন্ট এসেছে, তো দেখো জল গরম দিয়ে দিলাম। এখন মনাকে বললাম ম্যাগি খাবা? মনা বললো হ্যাঁ, কারণ মনা না দুপুরে ম্যাগি খেতে চেয়েছিল। তো আমি দুপুরে জোর করে ভাত খাওয়াইছি, বলেছি যে বিকালবেলা বানিয়ে দেবো। তো এখন তো বানিয়ে দিতেই হবে, না হলে আবার ওর আশাটা ঠেকেই যাবে, তাই না? তো সেই জন্য জিজ্ঞেস করলাম। তো মনা তো খাওয়ার জন্য রেডি, সেই জন্য হ্যাঁ বললো। তো দেখো আমি রান্না করে এসেছি জল নিতে। তো এখন জল নিয়ে গিয়ে মানে গ্যাসে বসিয়ে দিব। তো দেখো এই যে আমি কিচেনে এলাম। তো এখন গ্যাস জ্বালাবো, গ্যাস জ্বালিয়ে বানিয়ে দেব। তো মনার এইরকম ছোট ছোট আবদারগুলো পূরণ করতে না আমার বেশ ভালোই লাগে। তো মনা মানে বেশি একটা জিনিস চায় না, তো বেশি জিদও করে না। তো যেটা চায়, যেটা বাড়িতে দেখে ওইটাই চায়, ওইটা আবার বানিয়ে দিতে কি আপত্তি, তাই না? তো সেই জন্য দুপুরে তো বানিয়ে দিইনি, দুপুরে বানিয়ে দিতে পেতাম, তো আমি নিজের চেয়ে দিইনি, কারণ দুপুরে ভাত খাওয়াটাই বেশ ভালো, তাই না? তো সেই জন্য আমি ভাত খাওয়াইছি দুপুরে। তো এখন যেহেতু ও আশা করেছিল, তো সেই জন্য ওকে বানিয়ে দিচ্ছি। তো দেখো আমার ম্যাগি বানানো হয়ে গেছে। তো এখন মনাকে গিয়ে ম্যাগি খাওয়িয়ে দিব। তুমি তো খাবা না, না খাবা না? খাবা, দেখি মুখটা। তুমি না বললা খাবা না? খাবো। এই যে গরম গরম পুরো টেস্টি। এই যে যেহেতু প্রচুর ঠান্ডা, এই যে আগুন করা হবে এখন। এই যে বৌদি সাজিয়ে দিচ্ছে। ওহো, সবাইকে সাজতে লাগে, সবাইকে। এই যে দেখো মেরে চুনার উড়ে যায়। এই যে এখন আগুন, এই যে দেখো সন্ধ্যাবেলা কমলা নিয়ে বসে পড়েছি, এখন কমলা খাবো। এই যে দেখো, এই যে আগুনের পাড়ে বসে বসে এইসব খাওয়ার মজাটাই আলাদা।